নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরাজির শিক্ষক। তো আমি একটা নতুন সিরিজ চালু করতে যাচ্ছি আর কি, আমাদের স্কুল দিয়ে শুরু করছি। এটা কিছুই না, বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে তার বর্তমান অবস্থা কেমন সেটা জানার জন্য আর কি। কী কী কাজ স্কুলে, পরিকাঠামো কেমন, ছাত্র সংখ্যা কত আছে আর কি, কোনো শূন্যপদ কত। সব থেকে বড় সমস্যা পশ্চিমবঙ্গে শিক্ষক সমস্যা আর কি, শিক্ষকের সমস্যা। অধিকাংশ স্কুলে ছাত্র সংখ্যা আস্তে আস্তে কমছে, বেসরকারি স্কুলে ছাত্র বেশি যাচ্ছে আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা আমার বিদ্যালয় কেমন চলছে আর কি এটা জানার জন্য, আমার বাড়ি করিমপুরে, আমি চাকরি করি মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের মধুরকুল হাই স্কুলে। তো বর্তমানে আমার সঙ্গে আছে অনেক, সবথেকে বড় কথা, অনেক স্কুলে প্রধান শিক্ষক নেই, শূন্য পদ আছে আর কি। আমাদের বিদ্যালয় সেরকম। সদ্য আমাদের প্রধান শিক্ষক অবসর নিয়েছেন, বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক আছেন শ্রী অমিতাভ কর্মকার, আমাদের ইংরেজি বিভাগেরই একজন বহুদিনের অভিজ্ঞ এবং পুরাতন সাথী কর্মী, আমাদের যাই দাদা আমাদের। তো তার সঙ্গে আমরা এই মধুরকুল স্কুল সম্পর্কে আমরা সমস্ত তথ্য জেনে নেব আর কি। এবং এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই যারা মধুরকুলের প্রাক্তন ছাত্রছাত্রী তারাও স্কুলের বর্তমান পরিকাঠামো কেমন চলছে, আগে কেমন ছিল, সবটা জানতে পারবে আর কি। আর স্কুলের কাজ বর্তমানে অনেক গুণ বেড়ে গেছে আর কি, এটা একটা বড় ব্যাপার আর কি। স্কুলের সেই তুলনায় মানে শিক্ষক মহাশয় নেই, এই ধারণা অনেকের হয়তো থাকে। কি হয় যে হয়তো স্কুলগুলো এখন মানে আগের মতনই হয়তো চলছে, সেরকম ব্যাপারটা নয়। আমাদের স্কুলে যেরকম প্রায় একসময় 40 জন স্টাফ ছিল, এখন কতজন আছে সমস্ত ব্যাপারটা স্যারের সঙ্গে আলোচনা করা হবে, এটা জাস্ট একটা আলোচনা আর কি। তো স্যার, এই মধুরকুল স্কুলের প্রতিষ্ঠা কত সালে? নমস্কার, 1957 সালে প্রতিষ্ঠা হয়েছিল আর কি। তাহলে আপনি এই বিদ্যালয়ে কবে যোগদান করেছেন আর কি? আমি 2001 সালের 12ই মার্চ। তখন কি এসএসসিতে মানে প্রথম দিককার নিয়োগ একদম? এএসসিতে আমি প্রথম নিয়োগ, তার আগে যারা জয়েন করেছিলেন সবাই কমিটির মাধ্যমে আর কি। মানে এই স্কুলে আপনি এসএসসির মধ্যে প্রথম নিয়োগ আপনি হয়েছিলেন আর কি? আমি নিয়োগ হয়েছিলাম এবং আমার সঙ্গে সঙ্গে 13ই মার্চ জয়েন করেছিলেন সুসেনজিৎ হালদার নামে একজন শিক্ষক, আমারই বন্ধুস্থানীয়। এখন তিনি এই স্কুলে নেই, অন্য স্কুলে। হ্যাঁ, পরের দিন, আমার ঠিক পরের দিন। সেই প্রথম রেকমেন্ডেশনে, এসএসসি রেকমেন্ডেশনে আসা প্রথম আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো তাহলে অনেক কিছু জানেন আর কি স্কুল সম্পর্কে। তো মাধ্যমিক এই স্কুলে কত সালে উন্নীত হয়? আমার যেটুকু গোচরে আছে 1987 সালে। 1987 সালে মাধ্যমিক উত্তীর্ণ হয় আর কি। আমরা যখন আমার সাক্ষাৎকার সম্ভবত 1986 সালে অর্ডারটা এসেছিল, কিন্তু শেষের দিকে। তাই সেই সময় যারা দায়িত্বে ছিলেন, তদানীন্তন প্রধান শিক্ষক শ্রী শরৎ কুমার দাস মহাশয়, ওনার মুখেই শুনছিলাম যে পরের বছর থেকে শুরু করেছিলেন। আর উচ্চ মাধ্যমিক কত সালে? উচ্চ মাধ্যমিক 2002 সালে। বিজ্ঞান বিভাগ সহ? হ্যাঁ, প্রথমেই বিজ্ঞান বিভাগ দিয়ে শুরু হয়েছিল। এবং সেই ব্যাচটা প্রথমবারেই খুব ভালো রেজাল্ট করেছিল। আমার মনে আছে 683 নম্বর পেয়েছিল সেই ব্যাচের মেয়ে। দারুণ নম্বর, মানে সায়েন্স থেকে তখন 683 নম্বর একটা বড়সড় নম্বর প্রথম ব্যাচে। কিন্তু এলাকার একটা দাবি ছিল যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ খুললেই হবে না, কলা বিভাগ খুলতে হবে। তাতে এই অঞ্চলের ছেলে মেয়েদেরকে তখন পড়তে যেতে হতো ডোমকল কিংবা ভগীরথপুর যদিও এই দিক থেকে ব্যাকওয়ার্ড ছিল তখন, এই কারণে যে রাস্তাঘাট খুব খারাপ ছিল। ডোমকলটাই ফরওয়ার্ড ছিল, বাস টাস চলতো, স্টেট বাসে চলতো সেই সময়। এটা অনেক দূর, এবং সেই দূরত্বের কারণে অনেক ছেলে মেয়ে মাধ্যমিক পাশের পর পড়া ছেড়ে দিত। তখন কি কুশাবেড়া উচ্চ মাধ্যমিক হয়েছিল? না, কুশাবেড়া হয়নি। মানে এই অঞ্চলে ডোমকল, ভগীরথপুর, এর পরে ডোমকল গার্লসের পরেই সম্ভবত আমাদের স্কুল উচ্চ মাধ্যমিক। তারপরে কুশাবেড়িয়া হয়েছে, শাহদিয়ার হাই মাদ্রাসা হয়েছে, বৃন্দাবনপুর হয়েছে, এসব পরে হয়েছে, কিন্তু আমাদেরই প্রথম। এবং সেই সময়ে একটা বিষয় ছিল, আমরা দাবি জানিয়েছিলাম, দাবি মতো সেই সময় শিক্ষা দপ্তর এবং এখানকার কিছু শিক্ষক যাদের সহায়তায় আমরা 11-এ, মানে আপনি যেহেতু 1 সালে জয়েন, 2 এবার আপনি সাক্ষী, আমি গোটা ঘটনার সাক্ষী আর কি, এটাই বলছি। 11-এ তখন কলা বিভাগ চালু হলো, দেরিতে চালু হলো, কয়েক মাস পরে চালু হয়েছিল।
তো আপনি যখন জয়েন করলেন তখন তো এই স্কুলে যে প্রথম প্রধান শিক্ষক প্রতিষ্ঠান শরৎ কুমার দাস, তাকে তো আপনি মনে হয় পান না, তাকে পাইনি। উনি তো 99 সালের 31 ডিসেম্বর রিটায়ার করেছেন। তারপরে তারপরে আমি যখন জয়েন করি হ্যাঁ, তখন নিশীথ কুমার কুন্ডু মহাশয় ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষক। তারপর আপনার সময় আপনি যখন দেখলেন নতুন গত যে চলে গেলেন আর কি আমিনুল হক বিশ্বাস, তো তার পুরো পিরিয়ড আপনি দেখেছেন আর কি। হ্যাঁ, আমি জয়েন করার 6 মাস পরে মাস্টারমশাই জয়েন করেছেন। আমিনুল সাহেব 6 মাস পরে সেপ্টেম্বর মাসে জয়েন করে 2001 সালে। দিয়ে একদম এই 2023 আগস্ট পর্যন্ত তিনি 2023 আগস্ট পর্যন্ত ছিলেন। দীর্ঘ সময় এবং তার আমলে স্কুলের অনেক কিছু হয়েছে, সব আলোচনা করব। যেটা আমি বলছিলাম, যে বলতে গিয়ে থেমে গেলাম, সেটা হচ্ছে সেই সময় আমাদের স্কুলে যেহেতু জিওগ্রাফি এবং এডুকেশন দুটো সাবজেক্ট ইমপ্লিমেন্ট ছিল, অনেক দূর দূর থেকে ছেলে মেয়েরা আসতো। যেমন এদিকে গঙ্গাদাস পাড়া, ওদিকে ভাদুরিয়া পাড়া কাছাকাছি এলাকা, কাটাকোপড়া, এদিকে নদিয়ার প্রান্ত, কুশাবেড়িয়া, এইসব তো ছিলই, কুশাবেড়িয়া, গরিবপুর, এইসব তো ছিলই। হ্যাঁ, এসব বাদ দিয়ে প্রচুর ছেলে মেয়ে আসতো বাইরের, যাদেরকে আমরা পেয়েছি। এখন তারা অনেক জায়গায় প্রতিষ্ঠিত। এই কদিন আগে দেখা হলো একজনের সঙ্গে, সে এখন একটা বড় ওষুধ কোম্পানির রিজিওনাল ম্যানেজার। এরকম সব আছে। সে বলছিল, স্যার আমি 2003-04 আমরা উচ্চ মাধ্যমিক পড়েছি আপনার স্কুলে। এরকম আছে অনেক। আমি এই স্কুলে 7 সালে জয়েন করি। আমারই অভিজ্ঞতা হচ্ছে তখন এত স্টুডেন্ট ছিল 11-12 300 প্লাস। আমাদের 11-12 দুটো সেকশন করতে হতো, মনে আছে আপনার? দুটো সেকশন করে আমরা ক্লাস করেছি আর কি, এত স্টুডেন্ট ছিল আর কি। সেই ছাত্র সংখ্যা এখন আসলে কমছে, সমস্ত আলোচনা করবো আর কি। তো স্যার বর্তমানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কত? প্রায় 2100 আর কি। তবুও কিন্তু আমি বলবো যদি আপনি শহরের স্কুলগুলো দেখেন আর কি, তাহলে কিন্তু অনেক কমে গেছে। সেই তুলনায় কিন্তু আমাদের ছাত্রছাত্রী বেশ ভালো। আমাদের এক সময় ছাত্র সংখ্যা 1800-1900-র মধ্যে অনেক দিন ছিল, কিন্তু সেটা এক সময় বেড়ে 2200 প্লাস 2300 এরকম ছিল। বর্তমানে 2100 সামথিং আছে। কারণ এই কিছু আমি পারফেক্টটা বলতে পারছি না এখন, নেটটা খুললে বলা যেতে পারতো, যা খুলছে না আজকে। তো 2100 প্লাস আর কি। সেটাও কিন্তু বেশ ভালো ছাত্রছাত্রী বলা চলে এখনকার দিনে আর কি, কারণ অনেক স্কুলে এখন 1000 এরকম স্টুডেন্ট আছে আর কি, এরকম আর কি। তো বলছি আমাদের একটু পরিকাঠামোগত একটু জেনে নিই আর কি। তো আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ কতগুলো আছে আর কি? শ্রেণীকক্ষ 28টা আছে। 28টা আছে, মানে শুধু পাঠদান শ্রেণীকক্ষ? পাঠদান শ্রেণীকক্ষ 28টা আছে, এবং 3 তলা বিল্ডিং। 3 তলা বিল্ডিং। আমাদের কিন্তু কোএডুকেশনাল স্কুল, কোএড স্কুল আর কি। আমাদের একটু বলুন কোএড স্কুল কেমন পোর্শন আছে, ভাগ করা কেমন আছে? আমাদের স্কুলে কোএডুকেশনাল তো বটেই, তো সেখানে প্রচুর ছেলে মেয়ে থাকার কারণে একই সঙ্গে আমরা ঠিক চালাতে পারি না। তাই প্রথম থেকেই ছেলেদের একটা পোর্শন এবং মেয়েদের একটা পোর্শন করা আছে। মানে বয়েজ সেকশানে বয়েজের দিকে ক্লাস হয়, গার্লস সেকশানে গার্লসের দিকে ক্লাস হয়। শুধুমাত্র 11-12-এর ক্ষেত্রটা একসঙ্গে হয়। আর প্রথম থেকে বলছিলাম সায়েন্স আছে, যদিও এটা কোএডুকেশনাল স্কুলের সিস্টেম নয়, ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করাই সিস্টেম, কিন্তু এখনও এটা আমাদের চলে আসছে, সেটাই চলছে। এবং সংখ্যাটা অনেক বেশি, অসংখ্য বেশি। এবং আমাদের ক্লাসরুমগুলো, শ্রেণীকক্ষগুলো যদি আসেন দেখবেন অনেক বড় বড়, কারণ প্রচুর ছাত্রছাত্রী একসঙ্গে ক্লাস নিতে হয়, সেই জন্য বড় বড় রুম। এবং সেই সময়ে সরকারি যে গ্র্যান্টগুলো পাওয়া গিয়েছিল সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান, এসব জায়গা থেকে, সেই ঘরের যে মাপ ছিল সেই ঘরের মাপ অনুযায়ী আমাদের ঘরগুলো সব করা হয়েছে, এবং বড় বড় ঘর করা হয়েছে। তাতে কি হতো, একটু আগে সৌরভ স্যার বলছিলেন যে আমাদের 11-এ 300 বেশি ছাত্র ছিল সেই সময়। এখন 9-এ বেশি, 9-এও 364 জন সম্ভবত ছাত্র আছে আমাদের। কিন্তু সমস্যা একটা আছে, সেটা হয়তো সব স্কুলে আছে। ক্লাস 8 অবধি আমার 1222 জন ছাত্রছাত্রী আছে, কিন্তু ক্লাস 8 অবধি ওরা সবাই ভালো আসে, মোটামুটি 85%-80% অ্যাটেন্ডেন্স আছে। 9 থেকে ছেলেমেয়েরা খুব কম পরিমাণ স্কুলে আসে। আমার এখন 364 জন ছাত্র আছে 9-এ। তাও মেয়েরা কিন্তু ভালোই আসে। হ্যাঁ, এবার তার মধ্যে মেয়েদের যে সেকশন, সেই সেকশনে অ্যাটেন্ডেন্স 70-75% আছে, কিন্তু ছেলেদের দিকে অ্যাটেন্ডেন্সটা খুব কম। এটা কাজের জন্য বা কোনো কারণে হচ্ছে 11-12-এও কিন্তু ছেলেদের সংখ্যাটা কম হচ্ছে। একই রকম ক্লাস 10-এও বয়েজ সেকশন, গার্লস সেকশন আছে। গার্লস সেকশনে অ্যাটেন্ডেন্স খুব ভালো, কিন্তু বয়েজ সেকশনে
মানে খুব অল্প ছেলেদেরকে নিয়ে আমাদের ক্লাস করতে হয়, এবং বিভিন্নভাবে চেষ্টা করেও অভিভাবকদেরকে আমরা ফোন করেছি, মিটিং হয়েছে, কিন্তু তবুও ছাত্ররা আসে না। এবং আমার এটা মনে হয় যে আর্থসামাজিক পরিকাঠামোর কারণেই হয়তো আসে না। ছেলেরা হয়তো 9-এ পড়ার সময় থেকেই শুরু করে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে চায় বা যুক্ত হতে বাধ্য হয়, সেটা মেয়েদের সেই দায়বদ্ধতা করা থাকে না। তবে একটা সমস্যা গ্রামাঞ্চলের স্কুলের সব দিকেই আছে, যেটা চাইল্ড ম্যারেজ। এটা আমাদের স্কুলেও আছে। আমাদের স্কুলেও এটা আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। এর আগে ডোমকল থানার আইসি বিডিওর মাধ্যমে আমাদের অনেক ক্যাম্প হয়েছে, সেখানে ওনারা এসেছিলেন, তাদের বক্তব্য পেশ করেছেন, এবং এরকম জোর করে বিয়ে যে হয়ে যাচ্ছে অল্প বয়সে, হয়তো সেই মেয়েটি রাজি না, তারা যখন এটা জানাতে চায় তার জন্য একটা ফোন নম্বর দেওয়া হয়েছিল। সেই ফোন নম্বরে তারা হয়তো কেউ কেউ যোগাযোগ করেছে, কিন্তু এখনও অভ্যাসটা আছে। হয়তো পার্সেন্টেজ কমেছে, হয়তো সংখ্যা কমেছে, কিন্তু অল্প বয়সে বিয়ের ব্যাপারটা আছে। এবং এই বিষয়টা আমার ধারণা মুর্শিদাবাদ জেলায় হয়তো অনেক স্কুলে আছে। অনেকের সঙ্গে কথা হয়, আমাদের অনেকেই বন্ধুরা বিভিন্ন স্কুলের সঙ্গে শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের মুখ থেকে শুনি একই সমস্যা। হয়তো শহরের দিকের স্কুলগুলোতে এই সমস্যাটা খুব কম হবে। সেই প্রসঙ্গে, এই ছাত্র প্রসঙ্গে বলি, এই বছর আমার নিজেরও মনে হচ্ছে, আমি থাকি যেহেতু করিমপুরে, সেখানেও বেশ কয়েকটা ভালো ভালো স্কুল আছে করিমপুর নদিয়া ডিস্ট্রিক্টের। তো বা আমি খোঁজ খবর রাখি, যেগুলো দেখছি এই বছরটা কিন্তু এই নতুন সেমিস্টার যে চালু হয়েছে 11-এ, নতুন সেমিস্টার 1 পরীক্ষা সেমিস্টার, এই বছর কিন্তু মানে প্রস্তাবিতভাবে খুব লক্ষণীয় হয় বলা চলে আর কি, খুব কম আসছে ছেলেপেলে আর কি। এই বিষয়ে আপনার কোনো মানে আছে, কেন ছেলেপেলে এত কম? আমাদের স্কুল বলে না, গোটা এটাই, এই বক্তব্যের সঙ্গে অনেকে একমত হবেন, গোটা পশ্চিমবঙ্গে কিন্তু নতুন সেমিস্টার যে 11 হচ্ছে আর কি, সেখানে কিন্তু ছেলেরা তো অনেকটা কম আসছে, মেয়েরাও কিন্তু একটু কম আসছে, যেটা আগে ছিল না আর কি, সেইটা লক্ষ্য করা যাচ্ছে বেশ। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? আমাদের স্কুলে 11-এ সায়েন্সে 54 জন ছাত্রছাত্রী আছে, আর বাকি যা আছে প্রায় 200 কাছাকাছি। সব মিলে 200 কাছাকাছি। হ্যাঁ, আর্টসে আছে। এবার দেখা যায় যে সায়েন্সের ছেলে মেয়েদের একটা অংশ স্কুলে আসে না বললেই চলে। তারা হয়তো প্র্যাকটিক্যাল করার সময় আসে, কিন্তু এমনি যে থিওরি ক্লাস সেই বিষয়ে তারা খুব একটা আগ্রহ দেখায় না। এবং আর একটা যে বিষয় খুব বাজে, এটা বাজেই বলবো এই কারণে, সেই সমস্ত ছেলেমেয়েরা বেশিরভাগই টিউশনের টাইমগুলো স্কুল আওয়ারে রাখে, এবং টিউশনটাকেই তারা বেশি প্রাধান্য দেয়। স্কুলে আমাদের অপ্রতুলতা সত্ত্বেও ভালো ভালো শিক্ষক আছেন, তারা নিয়মিত ক্লাস করান, এবং সেই ক্লাস খুব ভালো হয়, এটা আমার জানা আছে। কিন্তু তবুও স্কুলের প্রতি যে অনীহা, এটা আমি যেটুকু জানি, গ্রাম বলে না, শহরের দিকের স্কুলগুলোতেও একই রোগে রোগগ্রস্ত ছেলেমেয়েরা একদম স্কুলে আসে না। আর আর্টসের ছেলে মেয়েদের মধ্যে মেয়েদের প্রেজেন্স, উপস্থিতি মোটামুটি ভালো, কিন্তু ছেলেদের উপস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। এ প্রসঙ্গে বলি, এটা গোটা পশ্চিমবঙ্গের সমস্যা যে স্কুল টাইমে টিউশন করা, উঁচু ক্লাস সায়েন্সে তাও হয়তো সিলেবাস হিসেবে ব্যাপার থাকে, অনেক বড় সিলেবাস, কিন্তু আমি বলছি 5 থেকে 10 পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কিন্তু অনেকে কিন্তু স্কুল টাইমে টিউশন রাখছেন। আমাদের আগে হেডমাস্টার ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছিলেন, যে তিনি অ্যালাউ করতেন না আর কি, স্যারও তাই, সেই পথে অনুসারী। আমরা সত্যিই চাই যে 10 পর্যন্ত স্কুল আওয়ার, যেটা 10টা থেকে 5টা পর্যন্ত, এই সময় রিকোয়েস্ট করবো টিউশন না রাখাই শ্রেয়। আপনার কি? এটা আমাদের অবশ্যই, এটা আমাদের তরফ থেকে তো আবেদন আছে, এবং এই ব্যাপারে সবচেয়ে বড় যেটা ভূমিকা নিতে পারে অভিভাবক অভিভাবিকারা, কারণ তারা তার ছেলেমেয়েকে স্কুল টাইমে, স্কুলের সময়ে বা বিকেল 3টে 3:30 সময়ে টিউশনে পাঠাচ্ছেন, তো তাদেরই এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। তাদের বক্তব্য যে বিদ্যালয়ে সেগুলো ক্লাস হচ্ছে না, এইটা ভুল। হয়তো কিছু কিছু স্কুলে শিক্ষকের এত অপ্রতুলতা আছে, অভাব আছে, হয়তো অসুবিধা হচ্ছে। আমাদের স্কুলে হয়, আমাদের স্কুলে যেমন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার 5টা ক্লাস থাকেই, উপরন্তু একটা প্রফেশন হয়তো পড়ে। কারণ বর্তমানে আমরা কতজন আছে শিক্ষক? 22 জন পার্মানেন্ট টিচার আছি,
একজন অ্যারাবিকে নতুন জয়েন করেছেন, দিয়ে 23 জন হলাম। আর 2 জন আমাদের প্যারা টিচার আছেন, আর 3 জন আছেন হায়ার সেকেন্ডারি কন্ট্রাকচুয়াল টিচার, যা ডিএসসি অনুমোদিত। যখন 2002 সালে আমাদের 11-12 হলো, তখন সেই বছরের যে সমস্ত স্কুল হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে, সেই স্কুলগুলোতে একটা বা দুটো পার্মানেন্ট টিচার এবং 3 জন কন্ট্রাকচুয়াল বেসিস টিচার দেওয়া হয়েছিল। তো আমরাও সেরকম পেয়েছিলাম। তারা এখন সবাই আছেন 3 জন। তাহলে বর্তমানে দাঁড়াচ্ছে আমাকে ধরে 23 জন পার্মানেন্ট টিচার, 2 জন প্যারা টিচার আর 3 জন কন্ট্রাকচুয়াল টিচার। তাহলে 23 আর 2 25 আর 3 28 জন। বর্তমানে আমাদের প্রধান শিক্ষকের পদ তো ফাঁকা, সে তো শুনলেনই। তা বাদ দিয়েও শিক্ষক শিক্ষিকার পদ আপার প্রাইমারিতে মোট 8টা পোস্ট আছে আমাদের, কিন্তু শূন্য পদ 8টা। আপার প্রাইমারিতে 8টা পদ আছে, তার মধ্যে 2টো আছে ফিজিক্যাল এডুকেশন। যে সমস্ত পোস্টগুলো আছে তার বেশিরভাগই জেনারেল ট্রান্সফারের নিয়ে চলে যাওয়া। আর 3 জন রিটায়ারমেন্ট আছে, রিটায়ারমেন্টের বিষয়ে 3 জন আছে। আমাদের হেডমাস্টার মশাই, তার আগে রমেন বাবু আর আসিফ মাসুদ সাহেব, আমাদেরই অগ্রজ, আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ, যিনি সবথেকে কথা যখন উঠলো তখন বলেই ফেলি। আমি সকালবেলায় একটু প্রাতঃভ্রমণ করার অভ্যেস আছে, তো সেখানে গিয়ে অনেক স্কুলের অনেকের সঙ্গে দেখা হয়, তারা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা। তো তারা যখন শোনেন যে মাসুদ সাহেব এখনো স্কুল করেন, স্কুলে আসছেন এবং নিয়মিত স্কুল করেন, অবসর নেওয়ার পরে যে স্কুল করা যায় বা করতে হয়, এই ভাবনাটায় যে বাস্তবায়িত হয়েছে বা হয়, এটা আমাদের স্কুলে আসলে দেখা যাবে। উনি আমাদের মতোই পার্মানেন্ট টিচার, যেমন আমরা কাজ করি তেমনভাবে কাজ করেন। হ্যাঁ, আশেপাশে 2-1টা স্কুলে এরকম ঘটনা আছে, সেখানেও 2-1জন শিক্ষক তারাও এভাবে শ্রমদান করছেন। শ্রমদান কথাটাই বলবো, কারণ ওনার তো কোনো দায়বদ্ধতা নেই স্কুলের প্রতি। রিটায়ার অবসর গ্রহণ করলেন মানে তার স্কুলের প্রতি সেই অর্থে দায়বদ্ধতা নেই, কিন্তু উনি আসেন, ভালোবেসে আসেন এবং নিয়মিত। এখনও অদ্ভুত ব্যাপার যে ওনার যে ক্লাসগুলো শিডিউল আছে, সেই ক্লাসে যখন ঘন্টা পড়ে 1 মিনিটও দেরি হয় না, ঘন্টা পড়ার সাথে সাথে চলে যান, প্রফেশনাল ক্লাসও নেন। এটা অদ্ভুত একটা ব্যাপার। এটা মানে যারা ভবিষ্যতে অবসর গ্রহণ করবেন তাদের কাছে হয়তো একটা শিক্ষণীয় বিষয়, এবং আমাদের কাছেও শিক্ষণীয় বিষয়। আর যেটা বলছিলাম, বাকি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা গিয়েছেন বেশিরভাগই জেনারেল ট্রান্সফার এতে গিয়েছেন। কিছু উচ্ছ্বসিত গেছে, ওই তো সমস্ত সবই উচ্ছ্বসিত গেছে। আচ্ছা, আমাদের ল্যাবের অবস্থা কেমন? এটা বলি আমি শেষ করি। আর একজন ক্লার্ক, তিনি একটা ভালো চাকরি পেয়ে চলে গিয়েছেন। একজন লাইব্রেরিয়ান, তিনি উচ্ছ্বসিতে চলে গেছেন। গ্রুপ ডি স্টাফ একজন রিটায়ার করেছেন, আর একজন আমাদের মারা গেছিলেন শ্যামলাল সাহা, তো উনি মারা যাওয়ার পরে একজন জয়েন করেছিলেন, উনিও একটা ভালো চাকরি পেয়ে চলে গিয়েছেন। তাই গ্রুপ ডি স্টাফ, লাইব্রেরিয়ান, হেডমাস্টার মশাই এবং শিক্ষক শিক্ষিকার যে বর্তমান পোস্ট প্রায় 20টা পোস্ট ফাঁকা পড়ে আছে, এ সমস্ত সত্ত্বেও আমরা চেষ্টা করছি, আমাদের শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করছেন স্কুলটাকে খুব ভালো করে চালিয়ে নিয়ে যেতে। আশা করি চলছে। এলাকার মানুষজন বলতে পারবেন বিষয়টা, তাদের ছেলেমেয়েরা আমাদের স্কুলে পড়ে, ফলে তারাই এই ব্যাপারটা ভালো বলতে পারবেন। আমাদের একটা সমস্যা যেটা আমিও ফেস করি, ক্লাসটা থেকে প্রচুর সংখ্যক নিচু ক্লাস 5 থেকে 10 পর্যন্ত কিন্তু গার্লস সেকশনে কিন্তু প্রচুর উপস্থিতির হারটা অনেক বেশি, প্রায় 200 হয়ে যায় আর কি একটা শ্রেণীকক্ষে। এইখানেও চ্যালেঞ্জ হয় যে 180-70 প্রেজেন্ট হলে সেই শিক্ষকের পক্ষে সবার সঙ্গে, তবুও আমরা যথাসাধ্য ক্লাস আমাদের বেশ ভালোই হয় আর কি, ছেলেপিলেও বাধ্য। এখানকার ছেলেপিলে, আপনি যদি অন্য এলাকার, আমি তো দীর্ঘদিন চাকরি করা, আমারও প্রায় দূর হয়ে গেল, ভালো, বেশ মানে অনুগত ভালো। সেজন্য আমরা এত ছাত্রছাত্রী হওয়া সত্ত্বেও আমরা ক্লাস নিতে সম্ভবপর হয় আর পরিবেশটা ভালো এখানকার আর কি, রেজাল্টও ভালো হয় আর কি। তো আমি
রেজাল্ট যখন রেজাল্টে বলি আমাদের স্কুলের রেজাল্ট কেমন হয় আর কি, এটা বলেন আর কি, মাধ্যমিক উচ্চ রেজাল্ট কেমন হয়? রেজাল্ট তো ভালোই হয় এবং জেলায় নাম আছে, মানে সুনাম আছে আর কি। বেশ কয়েকদিন মোটামুটি থার্ড খোরশেদ আলম বলছি আমি, এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের মুখ থেকে আমার শোনা এবং তারপর থেকে আমার দেখা প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে এবং আমরা অনেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% পাশের পুরস্কার জেলা বিদ্যালয় পরিষদের কাছ থেকে পেয়েছি, অনেকবার পেয়েছি। আমার পিছনে যে সমস্ত সব আছে মেমেন্টোগুলো আছে তার মধ্যেই সবগুলো আছে। ফলে স্কুল ভিত্তিক যে ফলাফল, সেই ফলাফলে খুব ভালো 100% পাসটাই শুধু বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে ভালো স্কোর করা বেশি সংখ্যায় সেটাও আছে। যদিও এখন প্রায় সব স্কুলে 100% পাস করছে, কিন্তু আমি এখনের কথা বলছি না, আমি আগের কথাই বলছি। সেই দিক থেকে আমাদের রেজাল্টটা খুবই ভালো এবং আমাদের স্কুল থেকে বহু ছেলে মেয়ে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছে, ডাক্তার, বিজ্ঞানী, অনেক বড় জায়গায় আছে। হ্যাঁ, আছেই। আর আমাদের এলাকায় প্রচুর আর্মি, বিএসএফ, সেনাবাহিনী অনেক ছেলেপেলে আছে, সবাই গিয়েছে, এরকম আছে। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশের প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর আছে। এমনি প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক এসব তো আছেই। হ্যাঁ, তার মধ্যে কৃতিত্বের দাবি রাখে অনেক দিন আগে, সম্ভবত 2005-06 সালে প্রথম সাব ডিভিশনে ফার্স্ট হয় আমাদের মেয়ে কল্যাণী মণ্ডল। মোটামুটি সেই শুরু, মানে ভালো ফল তো হতোই, সেই শুরু। তারপরে খোরশেদ আলম, সে এখন বর্তমানে পোস্ট ডক্টরেট করছে বিদেশে এবং 2-3টে বিষয়টা আমার ঠিক পরিষ্কার নয়, এখন বর্তমানে ইসরায়েলে আছে। দীপায়ন ঘোষ বলে একজন আছে, জেলায় থার্ড হয়েছিল এবং রাজ্যের 16th হয়েছিল। সে ভালো চাকরি করছে আর কি। আর তা বাদ দিয়েও প্রত্যেক বছর না হলেও গড়ে 1-2জন করে মেডিকেলে চান্স পায়। এটা বলি, আমাদের নবম দশম এখানে পড়েছে, নবম দশম মতো পড়ে হয়তো 11-এ অন্য কোনো জায়গায় সেরকম আছে, ছাত্র আছে, এরকম অনেক কিন্তু ডাক্তারি পড়ছে, সেরকম সংখ্যা হলে তো অনেক বেশি হবে, কিন্তু এমনি 11-12 পড়েছে, তারাও পেয়েছে অনেক, এবং এটা এভারেজ প্রত্যেক বছরই প্রায় পায়। এটা একটা আমাদের গর্বের বিষয়, কারণ এখন সর্বভারতীয় স্তরের পরীক্ষা নিট, সেটাতে র্যাঙ্ক করা খুব কঠিন কাজ, যারা অত্যন্ত অধ্যবসায় করে তারাই পায়। মানে বিষয়টা এটা যদি আমরা শহরে কোনো স্কুলের সঙ্গে তুলনা করি, এটা হয়তো কিছুই নয়, মানে এটা কোনো বিষয় নয়, অনেকে পায়। কিন্তু এই প্রত্যন্ত গ্রামে, এটা বহরমপুর সদর শহর থেকে 46 কিলোমিটার 47 কিলোমিটার দূরত্ব, এটা প্রত্যন্ত গ্রামে, যেখানে আর্থসামাজিক অবস্থা বিশাল ভালো। এই তো আমাদেরই এক ছাত্র সুবেদ সর্দার, তার আর্থিক অবস্থা এত খারাপ, সে মেডিকেলে চান্স পেয়েছে, কল্যাণী এমসে ভর্তি হয়েছে। ও অন্য আরো ভালো কলেজ পাচ্ছিল, কিন্তু কেন ভর্তি হয়নি, ওর সঙ্গে কথা হচ্ছিল, মাঝে দেখা করতে এসেছিল স্কুলে একদিন। ও বলছিল স্যার ওখানে অ্যাডমিশন ফি প্রত্যেক বছর কি লাগে, সেই টাকাটা অনেক, যেটা আমার পরিবারের পক্ষে বিয়ার করা সম্ভব নয়। কিন্তু কল্যাণী এমসে একবারেই, মানে সামান্য কিছু টাকা দিলে, শুধু প্রত্যেক মাসের খাওয়ার খরচটা দিলেই হবে। মানে এরকম একটা পরিবার থেকে যে বলি, আমাদের পড়ছে এরকম ছেলেমেয়ে কিন্তু ভালো আছে, যেমন আমাদের সম্মানিত কর্মকার, ও কিন্তু মাদ্রাজ আইআইটিতে পড়ছে। আমাদের শোভনকর বলে একজন আছে, সে সিজিএল বেশ ভালো চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো চাকরি পেয়েছে, ভালো র্যাঙ্কে চাকরি পেয়েছে, অনেক পরিশ্রম করার পর। আমাদের ফারহানা বলে একটা মেয়ে আছে, সদ্য এই 24-এর প্রথম দিকেও কিন্তু জয়েন্ট ভিডিও চাকরি পেয়েছে আর কি। এরকম কিন্তু আমরা হয়তো খোঁজ খবর, এবং নার্সিং আছে, প্রচুর নার্সিং আছে যারা জব করছে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রাতের বেলায় কোনো হসপিটালে হঠাৎ করে স্যার এখানে কি করছেন, এরকম হয়। হয়েছে। এই আমার পেশেন্ট আছে, বলি আমি, স্যারেরও ছেলে আমাদের স্কুলের ছাত্র বলা চলে, 11 পড়েছেন উনিও, সেও বর্তমানে ব্যাঙ্গালোরের কোথায় পড়ছে, ও জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ,
ইন্টিগ্রেটেড পিএইচডি ইন্টিগ্রেটেড পিএইচডি করছে আর কি। সেটাও আমি স্যারের গর্বের ব্যাপার যে 2 বছর আমরা ওকে পেয়েছি আর কি। খুব ভালো ছেলে আর কি। এরকম অসংখ্য ছেলে, শুভেন্দু আছে আমাদের, শুভেন্দু ঘোষও বর্তমানে পার্ট টাইম প্রফেসর করছে আর কি। পার্ট টাইম প্রফেসর করছে, তো পিএইচডি কমপ্লিট করেছে। এরকম অসংখ্য। আর প্রাইমারি উচ্চ মাধ্যমিক তো অনেক, মানে গুণে শেষ করা যাবে না। মানে এটা এই পরিসংখ্যানটা আমরা দিচ্ছি একটু বোকামির মতো মনে হতে পারে কারোর শুনে, কারণ এই পরিসংখ্যান তো শহরের স্কুলে হামেশাই ঘটে। আমি যেটা বলতে চাইলাম, একটু আগে বলছিলাম যে শহর থেকে প্রত্যন্ত গ্রাম, রিমোট ভিলেজ যাকে বলা হয়, এটা সেরকম কোনো না আছে যোগাযোগ, কিছু ভালো টিউটর সেখানে পায় না। হ্যাঁ, তো এইসব থেকেও এখান থেকে অনেক কৃতি ছাত্র বেরিয়ে গেছে, ভালো ভালো জায়গায় আছে। আর তার চেয়ে বড় কথা, আমি এই ভালোটাকে যতটা ভালো ধরছি, আমি প্রায় 24 বছর হবে আর কি, আর 2-3 মাস হলেই 23 বছর অতিক্রান্ত আমার চাকরি জীবন। এখানকার মানুষের ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে রেসপেক্ট, এটা আমি আমাদের বন্ধুদের মুখে অনেকে বিভিন্ন স্কুলে হেডমাস্টার মশাই বা এমনি টিচার, তো তারা বলেন যে আর কোনো মূল্যবোধ নেই। তো মূল্যবোধ আমাদের এলাকাতে পার্সেন্টেজ হয়তো কমতে পারে, কিন্তু মূল্যবোধটা এখনো খুব ভালোভাবে আছে এবং ছাত্রছাত্রীরা আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে এবং যোগাযোগ আছে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আছে। মোট কথা, যারা চাকরি পেয়েছে প্রতিষ্ঠিত, তাদের কথা আমি বলছি না, যারা প্রতিষ্ঠিত নয়, কোনো ব্যবসার সঙ্গে জড়িত, হ্যাঁ, অনেক ভালো ভালো ব্যবসা করছে, বা সবাই খুব ভালো মানুষ, মানে খুব ভালো মানুষ। সম্পর্কটা কেমন আপনি আমাদের স্কুলে এই 23-24 মিলিয়ে বেশ কয়েকটা রিটায়ারমেন্ট হলো আর কি, তিনটে। সেই আবেগটা তখন বোঝা গেল যে আবেগের বিস্ফোরণটা কেমন হয়, মানে আমরা ফিল করলাম যে ছেলে পেলে মাস্টারদের কেমন ভালো। এরকম আমি অনেক স্কুলে এরকম আমি মানে ফেয়ারওয়েল প্রোগ্রাম দেখি, এবং তাদেরকে জানানো হয়েছিল, এমনি ইন্ডিভিজুয়ালি জানানো সম্ভব নয়, স্কুলের ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছিল। তো এত সংখ্যক এসেছে। আমাদের হেডমাস্টার মশাইয়ের ফেয়ারওয়েল 11:30টার সময় শুরু হয়েছিল, প্রায় রাত্রি 8টা অবধি চলেছে। এত ছেলে মেয়ে উপস্থিত হয়েছিল। তারপরে প্রমিলাদির ফেয়ারওয়েল, সেখানে অতটা না হলেও প্রচুর ছেলে মেয়ে বাইরে থেকে এসেছিল। এবং শেষ যেটা ফেয়ারওয়েল হয়েছিল আশিস সাহেবের, সেটাও প্রায় আমাদের হেডমাস্টার মশাইয়ের অবসরের দিন যেমন হয়েছিল প্রায় সেরকম, প্রচুর ছেলে মেয়ে হয়েছিল। শুধু প্রকৃতি বাদ সেরেছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেদিন, সেই কারণে অনেকের প্রোগ্রাম বাতিল করতে হয়েছিল, অনেকে আসতে পারেনি। হ্যাঁ,